পশ্চিমবাংলাতে বিজেপি সরকার হলে মাছ খাওয়াও যাবে, মাংস খাওয়াও যাবে, ডিম খাওয়াও যাবে, আবার পুজো আর্চারাও করা যাবে, মুসলমানরা আজানও দিতে পারবে, ধর্মীয় সব কিছু করতে পারবে। কেন বিজেপি তো দেশ চালাতে এসছে, বিজেপি তো কোনো কিছু বন্ধ করতে আসেনি। মাছ খাওয়া, ডিম খাওয়া, মাংস খাওয়া এটা তো কোনো অপরাধের জিনিস না। কিন্তু একটা জনসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিক্ষিত, উনি অনেক পড়াশোনা করেছে, অনেক বই লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। তার মুখে এই ধরনের প্রচার মানে কুপ্রচার যাকে বলি না করলেই ভালো হতো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত ইকোনমিতে, অর্থনীতিতে কোনো কিছু বন্ধ করে অর্থনীতি হয় না। বিজেপি রাজ্যে তো মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, ডিম পাওয়া যায়, সব পাওয়া যায়। ধর্মীয় জায়গাতে অনেক সময় বন্ধ থাকে, অনেক জায়গাতে এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এমন কোনো রাজ্য নেই বিজেপিতে যেখানে গিয়ে আপনি মাছ, মাংস, ডিম, ধর্মীয় আচার আচরণ করতে পারবেন না। আপনি যদি গুজরাট শহরে যান, আহমেদাবাদ শহরে যান, সেখানেও দেখবেন বড় বড় মসজিদ রাখা আছে। আপনি ভোপালে যদি যান দেখবেন বড় বড় মসজিদ আছে। তাই মুসলমানদেরও কোনো ভয় নেই যে বিজেপি এলেই তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। কেন বিজেপি তাড়ানোর জন্য আসেনি, উন্নতির জন্য করতে এসেছে। দে হ্যাভ টু ওয়ান্ট টু ডু ডেভেলপমেন্ট। তাই এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা নিজেদের যে কাজ না করা সেইগুলো লুকোনোর জন্যই করছে। দেখুন বিজেপি তো বলেননি খাদ্য চুরি করতে, চাকরি চুরি করতে, আরজিকর লোককে মেরে ফেলতে। বিজেপি তো শিখিয়ে দেয়নি। যদি মানুষ চিটফান্ড করতে, লোকে টাকা নিয়ে নেওয়া, এটা আমার শেখায়নি তো মানুষ বিজেপি পার্টি। কিংবা আজকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে 294টাই আমাকে দেখে ভোট দিন। আরে আপনাকে দেখেই তো 294টা পার্থচারীকে ভোট দেওয়া হয়েছিল বেহালা পশ্চিমে। এনে কি হলো? উনি চাকরি চুরি করলো। হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিককে আপনাকে দেখে তো ভোট দেওয়া হলো। কি হলো? উনি তো খাদ্য চুরি করলো। এছাড়া প্রাণকৃষ্ণ সাহা যে বয়রার বিধায়ক, সেও তো এক চুরি করলো। মানে আমি শুধু একটাই বক্তব্য, 294টা আসুন, 16, 21 মানে এই 26-এও একই কথা যে আমাকে দেখে ভোট দিন, আমি 294টা কেন্দ্রের প্রার্থী। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে যে বয়স তো বাড়ে, বয়স তো আর কমে না। তাই বন্ধুরা, এই যে তারা করা বলছে যে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, এই ধরনের ভিত্তিহীন, মানে এইগুলোকে আমরা বলি গুজব, বলি গুজব। বড় বড় মানুষরা এই গুজবগুলো না রটানোই উচিত। কেন গুজবে কান দেবেন না, কান নিয়ে চলে যাবে।